বন্ধুরা, আগামীকাল গুরু নানক জয়ন্তী হিসেবে মার্কেট তো বন্ধ। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মার্কেট কিন্তু তলার দিকের জন্য আসবে, এবং যে সিচুয়েশনটা গতকাল তৈরি করেছিল সেই প্রেক্ষিতে আপনাদের সাথে লাইভেও শেয়ার করেছিলাম, গতকাল লাইভেও, যে আলটিমেট এখান থেকে হয়তো বাজারকে উপরের দিকে বাউন্স করতে দেখবেন, কিন্তু প্রত্যেকটা বাউন্সে কিন্তু একটা করে সেল অফ আসবে এবং সেই অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু পাবেন। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম যে যেরকম মার্কেট দেখেছেন গতকালকে, তার থেকে বেটার মুভমেন্ট হবে আজকের দিনে। আশা করি বুঝতেই পারছেন বেটার মুভমেন্ট হয়েছে, কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশনের মধ্যেই থাকবে। এই রেঞ্জ বাউন্ড সিচুয়েশনের মধ্যেই কিন্তু বাজার আছে। আজকে লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এখান থেকে একটা বাউন্স বাজার কিন্তু করছে। এই বাউন্সে কিন্তু কাজ করা উচিত নয়। অ্যাকচুয়ালি বাউন্সটার পর আস্তে আস্তে করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে প্যাটার্ন কোন দিকে কিরম ভাবে তৈরি করছে, সেই অনুযায়ী আপনাকে কিন্তু ট্রেড প্লে করতে হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে কিন্তু চান্সেস থাকবে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসার। আপনার সাথে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম 25,620 থেকে 25,580 এই জোনটার মধ্যে। এটা কিন্তু টার্গেটের জায়গা। বাট এতটা পর্যন্ত কেন রেখেছিলাম, কারণ হচ্ছে এই বাউন্সটা কত দূর পর্যন্ত গিয়ে থামবে সেটা কিন্তু কারোরই জানা নেই। কারণ এই বাউন্সটা কি লক্ষ্য করাটাই হচ্ছে কাজ, তারপরে প্যাটার্নটা কি তৈরি হচ্ছে সেই ধরনের সিচুয়েশন গুলোকে আপনাকে বুঝতে হয়। এখানে যদি কন্টিনিউশন প্যাটার্নের জায়গায় যদি দেখতেন যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এই মুভটাই এরকম ট্রিকি নয়, সেকেন্ড হাফটা কিন্তু পুরোটাই থাকতো। তো এই যে জিনিসগুলো দেখতে পাওয়া যায় মার্কেটের মধ্যে, এর জন্য পেশেন্স লাগে। আজকে ট্র্যাপ হয়েছেন অনেক লোকেই, কোথায় কোথায় হয়েছেন, এই জায়গাগুলোর মধ্যে হয়েছেন, বারবার এন্ট্রি করেছেন, কিছুটা প্রফিট দেখেছেন, তারপরে মনের মতন প্রফিট হয়নি, তারপরেই কিন্তু আপনারা আরো ধরে রেখেছেন, তারপরে কিন্তু আবার দেখছেন তলার দিকে ভয়ে কেটে বেরিয়ে গেছেন, আর নয়তো অ্যাভারেজ করেছেন আবার লস, আবার কোনো সময় দেখলেন ছেড়ে দিয়েছেন, তারপরে ওপরে। এই জায়গাগুলো বারবার ট্র্যাপ হয়ে কিন্তু মানুষের পয়সা কিন্তু চলে যায়। তো এইগুলোকে প্রপার ম্যানেজ করতে গেলে আপনাকে কিন্তু টেকনিক্যাল নলেজ নিতেই হবে, এছাড়া কিন্তু কোনো রকম উপায় নেই। আর ব্লাইন্ড যদি কাজ করেন তাহলে গ্যাম্বেলিং এর মতনই কিন্তু হয়ে যাবে। তো সিচুয়েশন যদি দেখেন, আজকের মার্কেট তো তলার দিকের জন্য এসছে, এখানে একটা ট্রেডিং সেটআপ আমরা পেয়েছি আজকের দিনে। তারপরে এই জায়গাটা আপনাদের সাথেও শেয়ার করেছিলাম যে এইখানে কিন্তু কোনো রকম ট্রেডিং সেটআপ এখানে কিন্তু তৈরি হবে না। এই লেভেলটা যখন ব্রেক করবে সেখান থেকে মোমেন্টাম আসতে পারে। এই বাউন্সটা লক্ষ্য করতে হবে, যদি কন্টিনিউশন প্যাটার্নের দিকে হয় অ্যাকচুয়ালি তখনই মাপ আসবে যে এখান থেকে কত দূর পর্যন্ত তলার দিকের জন্য যেতে পারে। মোটামুটি যে জোনটা দেখা যাচ্ছিল সেই জোনটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, এবং সেই অনুযায়ী এই জায়গাটার মধ্যেই কিন্তু আসছিল। আপনারা দেখতেই পেয়েছেন আজকের দিনের টার্গেট কিন্তু ডট টু ডট কিন্তু মিলে গেছে। এবার যদি ব্যাংক নিফটির দিকে দেখেন, নিফটির তুলনায় ব্যাংক নিফটিতে সেই রকম পারফরমেন্স হয়নি। রেঞ্জ বাউন্ড বাজার ছিল এতেও, কিন্তু সেই রকম পারফরমেন্স দেয়নি। তা সত্ত্বেও বলবো যে আজকে নিফটির কিন্তু এক্সপায়ারি ছিল, ব্যাংক নিফটির নয়। যে মুভমেন্টটা আপনারা দেখতে পেয়েছেন, আপনাদের সাথে টার্গেট হিসাবেও শেয়ার করেছিলাম লাইভ মার্কেটে আজকের দিনে, যে এই লেভেলটা ব্রেক করলে কমসে কম দেখতে পাবেন আপনারা এই জোনটার মধ্যে। এবার এই জোনটা কেন রেখেছিলাম, কারণ এখানে সেই সময় সুইং লো এখানে একটা ছিল, আর একটা লো ছিল হচ্ছে এইখানে, আর মধ্যিখানটা একটা জোন তৈরি হয়ে যায়। সেই জন্যই এই জোনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার এখান থেকে উপরের দিকের জন্য কিছুটা আবার হয়তো বাউন্স করবে, কিন্তু টাইম যদি না পায় তাহলে বাজার এখানেই কিন্তু ট্রিকি নয়েজ ক্রিয়েট করতে করতে আলটিমেট তলার দিকের জন্য যাবে। এটাই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন ব্যাংক নিফটির ক্ষেত্রে। এবার এখান থেকে যদি ট্রেডিং সেটআপের কথা ভাবেন, সেরকম ভাবে কিন্তু ট্রেডিং সেটআপ বেরোয়নি। হ্যাঁ, হতে পারে ব্যাক টু ব্যাক একটা ট্রেডিং সেটআপ আমরা এখান থেকে অ্যাক্টিভ করেইছিলাম, যে ফার্স্ট হচ্ছে একটা বাইং সেটআপ, তারপরেই কিন্তু সেটাকেও সেল করে কাজ করা, যেগুলো আপনাদের সাথে লাইভ মার্কেটের মধ্যেও শেয়ার করেছিলাম। সেই পারলে ওই ভিডিওটা 8-10 মিনিটের ভিডিও আছে, দেখে নিতে পারেন। আমি অ্যাড কার্ডের মধ্যে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। তো এই সিচুয়েশন অনুযায়ী যদি বাজারকে দেখেন, এখান থেকে এখনো কিন্তু তলার দিকের জন্য বাজার যেতে পারে। কেন যেতে পারে এইগুলো নিয়ে ডিটেলসে আপনাদের সাথে আগামীকাল ভিডিওর মধ্যে চর্চা করব, যেহেতু মার্কেট ছুটি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে বাজারের মুভমেন্ট কিরম ভাবে হয়েছে, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে। গতকালকেই আপনার সাথে কিন্তু শেয়ার করা ছিল যে এই যে লেভেলগুলো আছে ব্রেক করে দিয়েছে। আপনাদের সাথে বারবার শেয়ার করছিলাম যে এই সময় 25,700 720 খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা।
এই জায়গাটা যদি ব্রেক করে দেয় 680 এই জায়গাটার কাছাকাছি যদি চলে আসে, তাহলে এখান থেকে কিন্তু বাউন্স দেখলেও তলার দিকের জন্য ডিপ কিন্তু দেখবেন, সেটাই কিন্তু ঘটছে। আর এই ঘটনাগুলো আওয়ারলি চার্ট বিশ্লেষণ করলে আরো ডিটেলসে কিন্তু বুঝতে পারবেন, সেটা আগামীকালকের ভিডিওতে মধ্যে থাকবে। আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করলাম যে এখান থেকে ওপরে থেকে তলার দিকে যে মুভমেন্টটা করেছে এখানেই কিন্তু থামবে না। আগামী দিনে হতেই পারে যে বৃহস্পতিবার দিন সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো কালকে তো মার্কেট বন্ধ, তো এক্সপায়ারির দিন মার্কেট খুলবে, সেক্ষেত্রে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে দেখতেই পারেন বাজার হয়তো খুলেছে, বা খোলার পর উপরের দিকের জন্য সামান্য কিছু মুভমেন্ট দেখতেই পারেন। তারপরে যে উপর দিকে যাবে বাজার, তার কনফার্মেশন কখন দেবে? যখন দেখবেন এই যে 25,680, 90, 700 এই জায়গাটার উপর কন্টিনিউ সাস্টেন করছে বা গ্যাপ আপে ওপেন হয়েছে, হওয়ার পর তলার দিকে আসতে চাইছে না, তখন কিন্তু উপরের দিকের জন্য মুভ করা শুরু করবে। মোমেন্টাম কখন পাবে? যখন দেখবেন 25,720 ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করছে, তবেই কিন্তু মোমেন্টাম থাকবে। আদারওয়াইজ কি হবে যে এখান থেকে বাজার যদি উপরের দিকের জন্য বাউন্সও করে বা গ্যাপ আপের সঙ্গেও করলে, তাহলে উপরের দিকে এর কাছাকাছি জায়গা ব্রেক হয়তো যদি না করতে পারে, কোনো একটা জায়গা থেকে দেখবেন লুপ তৈরি করছে, লুপ তৈরি করার পর এখান থেকে কিন্তু তলার দিকের জন্যই আপনারা মুভমেন্ট দেখতে পাবেন। আবারও কিন্তু নতুন লো বাজারে কিন্তু বৃহস্পতিবার দিনও হতে পারে। বাজারে নতুন লো মিনস হচ্ছে যেখান থেকে পড়ছে আলটিমেট এই যে আজকের দিনে লোটা হয়েছে যেটা হচ্ছে 25,578, এই লোটাকেও ব্রেক করে কিন্তু তলার দিকের জন্য চলবে এবং সাস্টেন করবে, সেটাই কিন্তু বলার চেষ্টা করছে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও একই সিচুয়েশন, এগুলোকে দেখতে হবে। আগামী কালকেই কিন্তু আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব যে সিচুয়েশন গুলো অনুযায়ী কত দূর পর্যন্ত বাজার এখন তলার দিকের জন্য নেমে আসতে পারে, কারণ সিচুয়েশন প্রত্যেকটা সময় কিন্তু চেঞ্জেস হয়। আর এই সিচুয়েশন গুলো চেঞ্জ যখনই হয়, যখন যখন যেরম ধরা পড়ে, সেগুলোই আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে এখান থেকে বাজারের যে মুভমেন্টটা আপনারা দেখবেন বা যেটার মধ্যে পার্টিসিপেট করবেন, সেখানে ট্রিকি নয়েসে কিন্তু ভর্তি থাকবে। আর এই ট্রিকি নয়েস গুলোর মধ্যে কিন্তু ট্রেড করতে জানতে হবে। ম্যাক্সিমাম দিন কিন্তু আপনারা এইরকম টাইপেরই বাজার দেখবেন। আজকের দিনের বাজারটা যদি দেখেন রেঞ্জ বাউন্ড, কিন্তু মোটামুটি একটা ট্রেড করার বাজার। কিন্তু কালকের দিনের বাজারটা যদি দেখেন, এখানে কিন্তু প্রপার স্কিল লাগে, তবেই ছোট ছোট স্ক্যাল্পিং দুটো বার করতে পারবেন, এছাড়া কিন্তু বার করার কোনো রাস্তা নেই। কোনো বড় মুভমেন্ট দেখার কিন্তু রাস্তা ছিল না কালকের দিনের বাজারে। আজকের দিনের বাজারে বড় মুভমেন্টের রাস্তা কিন্তু এই জায়গাটা একটা ছিল, তার আগে মোটামুটি মুভমেন্টের জায়গা কিন্তু এইখানে ছিল, তার আগে যদি দেখেন তাহলে কিন্তু সেই সেট আপ কিন্তু তৈরি হয়নি। আর এইখানটাতেই মানুষ কিন্তু ট্র্যাপ হয়ে যায় বা প্রলোভনের মধ্যে পড়ে যায়। সেখান থেকে বিরত থাকতে গেলে টেকনিক্যাল নলেজ কিন্তু প্রপার ওয়েতে দরকার, তবেই কিন্তু সার্ভাইভ করতে পারবেন, আদারওয়াইজ সার্ভাইভ কিন্তু করতে পারবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।